2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আলোচনা করব ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে। দেখো, এর আগের ভিডিওতে মান 2-এর সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আলোচনা করব মান 4 এবং মান 8-এর প্রশ্নগুলো নিয়ে। এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাই তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখবে। প্রয়োজন তোমরা খাতার মধ্যে এই প্রশ্নগুলো লিখে নাও আর এই উত্তরগুলো তোমরা বারবার পড়ো। দেখো, মান 4-এর যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের পরীক্ষায় মান 4-এর প্রশ্ন লিখতে হয় 6টা, অর্থাৎ 6 4 24। অর্থাৎ তোমরা 24-এর মধ্যে যদি 24 কমন পেতে চাও, বলো ভিডিওটি আজকের ভিডিও তোমাদের জন্য। তোমাদেরকে বলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যে প্রশ্নগুলো এখানে রেখেছি প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখো এবং বারবার এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ো। দেখবে তোমরা মান 4-এর যে প্রশ্নগুলো রেখেছি তোমরা পর দেখে যাও আর প্রয়োজনে খাতার মধ্যে লিখে নাও। দেখো, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো, 1 নম্বর প্রশ্ন কী আছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন বা সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। ডাবল স্টার দাও, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপর 2 নম্বর প্রশ্ন কি, 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কোনো মতেই ছাড়া যাবে না এই প্রশ্নগুলো। 3 নম্বর প্রশ্ন কি আছে, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও চরিত্র নির্ণয় করো। ট্রিপল স্টার দাও, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ছাড়া যাবে না কোনো মতে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট যে প্রশ্ন আছে 5 নম্বর দেখে নাও, নীল বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির বুদ্ধিজীবীর কী ভূমিকা ছিল? ডবল স্টার দিয়ে রাখো। দেখো, যে প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে ভিডিওতে আলোচনা করে দেবো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে। প্রশ্ন দেখো 6 নম্বর কী আছে, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হিয়ারের অবদান লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ট্রিপল স্টার দিয়ে রাখলাম, ভালো করে পড়ে নেবে। দেখো 7 নম্বর প্রশ্ন কী আছে, বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট আছে কি, 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? ডবল স্টার দিয়ে রাখতে পারো। দেখো, এখানে আমি ডাবল ট্রিপল সবগুলো স্টার দিচ্ছি, কিন্তু প্রতিটা প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, একটা প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। দেখো, এর পরের ভিডিওতে আমি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক বিষয়ে সাজেশন নিয়ে আসবো। তোমরা যদি সময় মতো ভিডিওগুলো পেতে চাও তাহলে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে দেখবে সবার আগে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো কী আছে, বারদৌলি সত্যাগ্রহ কেন গুরুত্বপূর্ণ ছিল? ডাবল স্টার দিয়ে রাখো। নেক্সট প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির গুরুত্ব কী? ডাবল স্টার দিয়ে রাখো। নেক্সট প্রশ্ন, চম্পারণ ও খেদা সত্যাগ্রহের গুরুত্ব কী? ট্রিপল স্টার দাও, ট্রিপল স্টার দিয়ে দাও। নেক্সট প্রশ্ন কী আছে, অসহযোগ আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। ট্রিপল স্টার দাও, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ছাড়া যাবে না কোনো মতেই। নেক্সট প্রশ্ন কী আছে, হায়দ্রাবাদ কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো করে পড়ে নেবে এই প্রশ্নটা, ট্রিপল স্টার। 14 নম্বর প্রশ্ন দেখো, ভাষার ভিত্তিতে কোন কোন রাজ্য গঠিত ও পুনর্গঠিত হয়? দেখো, কোন কোন রাজ্যের কথা জিজ্ঞাসা করা হয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী আছে, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট, ডাবল স্টার দেখো এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন আছে গিয়ে মান 8-এর প্রশ্ন। দেখো, মান 8-এর মাত্র কয়েকটা প্রশ্ন রেখেছি, এই প্রতিটা প্রশ্ন তোমাদের উত্তর ভালো করে তোমাদেরকে পড়ে রাখতে হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন কী আছে, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার দেখো। নেক্সট কী আছে, 2 নম্বর দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো। ট্রিপল স্টার দাও। দেখো, এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবেই। নেক্সট কী আছে, 3 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। ট্রিপল স্টার দিয়ে রাখো। দেখো, এই সাঁওতাল আর নীল বিদ্রোহ থেকে তোমরা একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় পাবে। নেক্সট 4 নম্বর কী আছে, উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের কী ভূমিকা ছিল? উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল? ডবল স্টার দিয়ে রাখো। নেক্সট কী আছে, সশস্ত্র বিপ্লববাদে বাংলা নারী ও ছাত্রদের কার্যকলাপ আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার দাও। সশস্ত্র বিপ্লববাদে বাংলার নারী ও ছাত্রদের কার্যকলাপ আলোচনা করো। ট্রিপল স্টার। নেক্সট প্রশ্ন কী আছে, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। ট্রিপল স্টার দিয়ে রাখো। দেখো, এই যে কয়েকটা মাত্র 8 মার্কের প্রশ্ন বলে দিলাম, এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে রাখতে পারো অবশ্যই তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের মান 8-এর শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর লিখতে হয়, তো এই 6টা প্রশ্ন করে রাখতে পারলেই অবশ্যই তোমরা একটা প্রশ্ন
পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।